বাবার সম্পত্তি কিভাবে বিক্রি করবেন? নাম্বার ১, প্রথমে যাচাই করুন জমির মালিক কে ছিলেন। যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে তার উত্তরাধিকারীরা জমির মালিক হবেন। যদি বাবা জীবিত থাকেন বাবা নিজেই বিক্রি করতে পারবেন। যদি বাবা ওসিয়ত করে গিয়ে থাকেন ওসিয়তের শর্ত অনুযায়ী করতে হবে। খতিয়ান, পস্টার দাগ, খাজনা রসিদ আছে কি না তা চেক করুন। যদি বাবা মারা যান ওয়ারিশগণ সনদ, উত্তরাধিকার সনদ নিন। ওয়ারিশদের নাম মিউটেশন করে খতিয়ানে অন্তর্ভুক্ত করুন। সবাই মিলে বিক্রি করতে হবে বা পাকা পাওয়ার অফ অ্যাটর্নি করে একজনকে বিক্রির দায়িত্ব দিতে হবে। নাম্বার ২, জমির কাগজপত্র ঠিক রাখতে যা যা লাগবে: মূল খতিয়ান, পস্টা, খাজনা রসিদ, দাগ মোছা অনুযায়ী মাঠ পরিমাপ, বাবা মারা গেলে মৃত্যুর সনদ ও ওয়ারিশন সনদ, হাল রেকর্ডে নাম থাকা মিউটেশন করা, জমির দখল আপনার কাছে রয়েছে তা নিশ্চিত করুন। নাম্বার ৩, বিক্রয় প্রক্রিয়া: ক্রেতা খুঁজুন, দাম চূড়ান্ত করুন, স্টেপে বায়নানামা এগ্রিমেন্ট করুন, প্রয়োজন হলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রি করুন, সরকারি রেজিস্ট্রেশন ফি ও ট্যাক্স পরিশোধ করুন। রেজিস্ট্রির পর খাজনা নতুন মালিকের নামে দিতে হবে। হস্তান্তরের সময় দখল বুঝিয়ে দিন। নাম্বার ৪, যদি একাধিক ভাই বোন থাকে সকল ওয়ারিশদের স্বাক্ষর ও সম্মতি ছাড়া বিক্রি হবে না। কেউ চাইলে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে পারে। কারো অংশ না বিক্রি করতে চাইলে তার অংশ বাদ দিয়ে বিক্রি করতে হবে। নাম্বার ৫, যদি ঝামেলা এড়াতে চান স্থানীয় আইনজীবীর মাধ্যমে বায়নানামা ও রেজিস্ট্রেশন করুন। ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার সময় ব্যাংক চেক পেমেন্ট প্রমাণ রাখুন। ওয়ারিশদের মধ্যে লিখিত সমঝোতা করে বিক্রি করুন।